আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো ব্রয়লার মুরগির বিরিয়ানি, আর খুব সহজভাবে সহজ রেসিপিতেই করে দেখাবো। যে কেউ রান্না করতে পারবে, যারা নতুন রাঁধুনি তারাও খুব সহজে রান্না করতে পারবে এই ব্রয়লার মুরগির বিরিয়ানিটা। আর যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে, বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। ঠিক সেভাবেই করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা। আশা করি সকলের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো দেওয়ার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। তাহলে চলে গেলাম পুরো রান্নায়। ব্রয়লার মুরগি দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব, তাই মুরগিটাকে একটু ভেজে নেব। তেলটা কড়াইতে দিয়ে দিলাম, একটু গরম হয়ে গেছে। এখন একটু হালকা করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আর এখন এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমি সামান্য লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া মেখে ভেজে নিয়েছি। এভাবে করে সবগুলো মাংস ভেজে নেব। একটা হাঁড়ি দিয়েছি কড়াইতে, এখন হাঁড়িটাতে দিয়ে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি যেহেতু চাল আর মাংস একসাথে দিয়ে রান্না করব, তাই এখন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। দিব পেঁয়াজ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে একটু গোল্ডেন করে ভেজে নেব। ওটা গরম মশলা দিয়ে দিব, দিলাম 2টা তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম 4 টুকরা, 5টা সাদা এলাচ দিয়ে দিলাম একটু থেতো করে, আর লংটা দিয়ে দিলাম। দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন এখানে দিয়ে দিব আমি কাঠবাদাম, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ, 2টা পেঁয়াজ, 5-6টার মতো কাঁচামরিচ আর 7-8টার মতো কাঠবাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আর এখানে একটা কালো এলাচ থেতো করে নিয়েছি, দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি বিরিয়ানির মশলা। এটা সবগুলোই কিন্তু আমার হাতে বানানো। বিরিয়ানির মশলা, গরম মশলা সবটাই ঘরে বানানো, সেটাই আমি এখানে ইউজ করেছি। এখন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দিব টক দই, 1/2 কাপের মতো টক দই আছে, দিয়ে দিলাম। এখন এখানে আপনারা বলতে পারেন আপু বিরিয়ানির ভিতরে কেন শুকনো মরিচের গুঁড়া দিয়েছেন? যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব, তাই একটু ঝাল ঝাল করে বিরিয়ানিটা রান্না করব। আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই মশলাটা খুব ভালো করে কষাবেন। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু ততটাই ভালো হবে। এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সে আলুগুলাই আগে দিব, কারণ নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। আলুটাকে একটু ভালো করে মশলার সাথে ভেজে নেব। এখন ভেজে রাখা যে মুরগির মাংসটা আছে সেটা দিয়ে দেব। আর এই ব্রয়লার মুরগির বিরিয়ানিটা আমার মেয়ে খেতে খুব বেশি পছন্দ করে। ও গরুর মাংসর বিরিয়ানি তেমন পছন্দ করে না, ব্রয়লার মুরগির বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে। ওর জন্যই মূলত আমার রান্না করতে হয় এই ব্রয়লার মুরগির বিরিয়ানি। এখন মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর যেহেতু আগে থেকেই মাংস আর আলু দুইটাই ভাজা, তাই সেদ্ধ হতে সময় লাগবে না। এখন এখানে আমি 1/2 কাপের মতো একটু পানি দিয়ে দিব, একটু পানি দিব, বেশি পানি দেব না। দিয়ে ঢাকা দিয়ে রেখে অপেক্ষা করব আলুটা আর মাংসটা একটু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি 1/2 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন।
মাংসটা হয়ে গেছে প্রায়। তো যেহেতু চাল আর মাংস একসাথে দিব, তাই এখন আমি চালটা দিয়ে দেব। চালটাকে আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 2 কেজি একটা মুরগি নিয়েছি, আর এখানে চাল দিয়ে দিব 1 কেজি। এখানে আমি ফ্রোজেন করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম। বিরিয়ানিতে কিন্তু মটরশুঁটি খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম 8-10টার মতো কাঁচামরিচ, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব গুঁড়ো দুধ। যদি লিকুইড দুধ দেন তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। এখানে আমি 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই দিবেন বিরিয়ানিতে, এতে করে খেতে ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিব একটু লেবুর রস, এতে করে বিরিয়ানিটা খুব ভালো ঝরঝরে হবে। 1 টেবিল চামচের মতো হবে, দিয়ে দিলাম। লবণটাও পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে, এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম যাতে তলানিতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন এটাকে আমি দমে রেখে দেব 10 মিনিটের জন্য। চুলাটাকে একদম মিডিয়াম করে রাখবো, তা না হলে আপনারা যে রুটি বানানোর তাওয়া আছে তার উপরে দিয়েও দমে দিতে পারেন, এতে করে নিচে লেগে যাবে না। এখানে আপনারা ঘি দিবেন, আর শাহি একটা ফ্লেভার পাওয়ার জন্য কেওড়া জলটা ব্যবহার করতে পারেন। তবে আমি ঘি দিব, কিন্তু কেওড়ার জলটা দেব না। এখন এটাকে দমে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন দমে পড়ে গেছে, রাইসটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। উল্টে নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে দেব। ওই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, আর সুন্দর একটা কালার এসেছে। ওই যে আমি গুঁড়ো মরিচটা দিয়েছিলাম সেটা। যদি আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়োটা না দিতে চান তাহলে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার মাংসও কিন্তু একদম ভেঙে চুরে যায়নি। দেখুন, যদি আপনারা ব্রয়লার মুরগির মাংসটা এভাবে করে ভেজে নেন তাহলে কিন্তু বিরিয়ানিতে মাংসটা খুলে যাবে না, একদম পারফেক্ট হবে। যদি রেসিপি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।